বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের সাথে প্রতারণা করার জন্য কি সরকার গঠিত হয়? জনগণ বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা ভোট দিয়ে যে কোনো সরকারকে প্রতিষ্ঠিত করে, যাতে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের চাকরি বা কর্মচারী বিভিন্ন সুযোগ সুবিধা, জনগণের বিভিন্ন সুযোগ সুবিধার দিকটা সবাই পরিলক্ষিত করে। কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যেখানে চাকরি হয়ে যাচ্ছে, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে না, চাকরি হয়ে যাচ্ছে, ইন্টারভিউ হচ্ছে না। অবৈধ উপায়ে কারা করছে? যাদের আমরা ভোট দিয়ে সরকারের চেয়ারে বসিয়েছি। কিন্তু যখনই কোনো প্রতারণা, কোনো অভিযোগ উঠে আসে, কোনো বেআইনি কাজ হয়, তখন কিন্তু ক্যান্ডিডেটরা সরকারের প্রতি আর মোহ থাকে না। তখন ক্যান্ডিডেটরা সবাই একত্রিত হয়ে হাইকোর্টের দরজায় টনক নড়ে। তখন হাইকোর্ট কিন্তু ক্যান্ডিডেটের পাশে থাকে। তখন হাইকোর্ট কিন্তু যাদের সাথে প্রতারণা হয়েছে তাদের পাশে থাকে, যদি তাদের দাবিটা স্বচ্ছ হয়। তখন হাইকোর্ট থেকে এই ধরনের জাজমেন্ট আসে। হাইকোর্ট থেকে কি বলে দেওয়া হয়েছে? যারা এই অবৈধ উপায়ে চাকরি পেয়েছে, তাদের নাম লিস্ট তো আছে, তাদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। চাকরিটা কে দিয়েছে? চাকরিটা দেওয়ার পিছিয়ে কারা জড়িত? যাদের আমরা ভোট দিয়ে চেয়ারে বসিয়েছি। সবাই তো আর তাতে যুক্ত নয়, কিন্তু ভোট দিয়ে আমরা যারা চেয়ারে বসিয়েছি তাদের কিছু একটা পার্সেন্টেজ যুক্ত নিজে আত্মীয় স্বজনকে চাকরি দিতে, টাকার বিনিময়ে চাকরি দিতে। আর বেকার চাকরি হচ্ছে ভাই বোনরা যারা লাইন ধরে নিজের স্বপ্ন পূরণের জন্য ভোট দিয়েছে, তাদের কোনো কিন্তু বেলুয়ার এখানে থাকছে না। এখানে কেস যেটা হয়েছে, একটি কেস নয়, দুইটা কেস হয়েছে, 5/2026 এবং 7/2026। এখানে যারা যারা কেস করেছে তারাও নিজেরা লোক, যাদের বিরুদ্ধে কেস করেছে তারাও কিন্তু নিজেরা লোক। কেস কারা কারা করেছে? গোবিন্দ মানিক জামাতিয়া, বিজন জামাতিয়া, স্যাংথং জামাতিয়া, সুরি জামাতিয়া, পহর জামাতিয়া, অঞ্জন দেববর্মা। আর আরেকটা কেস আছে সাথে, এখানে করেছে বিধান জামাতিয়া। তারা কেস করেছে। তারা বলেছে এমন কিছু ক্যান্ডিডেট চাকরিতে জয়েন করেছে, তারা যে চাকরিতে জয়েন করেছে এলডিসি, এগ্রিস্টেম বা গ্রুপ ডি, তাদের ইন্টারভিউই হয়নি, কোনো এমন অ্যাডভার্টাইজমেন্টেই বেরোনি, তাহলে কীভাবে চাকরি হয়েছে? কোশ্চেনটা এরকম করা হয়েছে। এখন যারা যারা এই অবৈধ উপায়ে চাকরি পেয়েছে, তাদের নাম লিস্টও আছে, তাদের বলা হয়েছে তাদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে। কে দিয়েছে চাকরিটা? ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। বর্তমানে সেখানে এক রাজনৈতিক দল আছে, তারা প্রতিষ্ঠিত, তাদের ছত্রছায়ায় কিছু পার্সেন্টেজ হলো তাদের ইচ্ছা অনুযায়ী চাকরিটা হয়েছে। চিফ এক্সিকিউটিভ অফিসার উনিও না জড়িত হোক, ওনার যে অফিস স্টাফ আছে তারাই তো জড়িত থাকতে পারে, নাহলে কীভাবে বিজ্ঞাপন ছাড়াই চাকরি হয়ে গেছে? মেরি দেববর্মা, উনি এগ্রি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত, চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক টিটিডিসি। উনি কি অ্যাডভার্টাইজমেন্টের পর ইন্টারভিউ দিয়ে কি চাকরি পেয়েছে? রাজস্বী দেববর্মা টিটিডিসি কর্মরত, কৌশিক রিয়াং এলডিসি পদে চাকরি পেয়েছে, উনি কি অ্যাডভার্টাইজমেন্টে ইন্টারভিউতে চাকরি পেয়েছে? স্মিথ লাচি দেববর্মা, নোখা দেববর্মা, লয়ার দেববর্মা, নীলিমা জামাতিয়া, স্থলদেবী জামাতিয়া, রাজেশ দামাতিয়া কোথায় চাকরি করছে? টিটিডিসি খুমলুঙে। অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ গ্রুপ সি স্টাফ হিসেবে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। উনি কি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল গ্রুপ সি ক্যাটাগরি পোস্টে নিয়োগে টিটিডিসিতে? আমার তো মনে হয় না এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে। তাহলে নিয়োগপত্রটা কীভাবে পেলো? অবশ্যই ওনার আত্মীয় স্বজন প্রশাসনে আছে বা দলে আছে, হয়তো বা উনি 25-30 লাখ টাকা দিয়ে চাকরিটা হাতিয়ে নিয়েছে, কিছু একটা তো হবে, নাহলে তো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া কীভাবে চাকরিটা হয়ে যায়? যাক, কেসটা এখন হাইকোর্টে বিচারাধীন। আগামী যে 1 সেপ্টেম্বরের যে শুনানি, সেখানে সব কিছু ধার্য হয়ে যাবে। এখন আপাতত বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে ব্যাক ডোরে এভাবে চাকরি হবে না। সুভাষপদ জামাতিয়া, স্বয়ং জামাতিয়া, কর্তা জামাতিয়া, অমিত কুমার জামাতিয়া, স্বপন দেববর্মা, অসীম জামাতিয়া, সুরিয়া উদাপ, ওনাদের মানে রাখা হয় 05 নাম্বার কেসে, ওনাদেরকেও নামেও কেস করেছে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনরা। আরেকটাতে যেখানে কেস করেছে মেরি দেববর্মা, রাজস্বী দেববর্মা, কৈশকি রিয়াং, লাচি দেববর্মা, নৌকা দেববর্মা, সেম ক্যাটাগরিতে। যেমন এখানে ধরে নিতে পারি নীলিমা জামাতিয়া, ওয়াইফ অফ সুবোধ কুমার জামাতিয়া, রেসিডেন্স ভিলেজ পবিত্র রামপুরি, পিয়পিত্র বাজার, পিএস কিল্লা, ডিস্ট্রিক্ট গোমতী ত্রিপুরা। অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ গ্রুপ ডি স্টাফ, টিটিডিসি খুমলুং। গ্রুপ ডি স্টাফ হিসাবে ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করা
ঠিক আছে, আরেকটা পরিচিত নাম শ্রী সুভাষপদ জামাতিয়া, সন অফ পদ্মচরণ জামাতিয়া, রেসিডেন্সি ভিলেজ চামুরা, এখানে ইউবি নগর, পিএস কিল্লা, ডিস্ট্রিক্ট গোমতীর উপরে। ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এজ এ গ্রুপ সি স্টাফ টিটিডিসি খুমলুঙে। যেমন এরপর যেমন 15 নম্বর অমিত কুমার জামাতিয়া, উনি শান্তি কুমার জামাতিয়ার সুপুত্র। ওনাকে এজ এ ড্রাইভার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে টিটিডিসিতে, উনি জয়েন করেছে। স্বপ্নাথ জামাতিয়া, স্বপ্নাথ দেববর্মা, যুবরাজ দেববর্মা, উনি বাগমার স্থায়ী বাসিন্দা। ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে গ্রুপ সি স্টাফ, খুমলুঙে গিয়ে উনি চাকরিতে জয়েন করেছে। কিছু কিছু ক্যান্ডিডেট এমন গিয়ে চাকরিতে জয়েন করেছে, সেখানে স্টাফরাও অবাক, নতুন নিয়োগ হলো, আমরা জানতে পারলাম না। আমাদের টিটিডিসি খুমলুং থেকে তো নিয়োগ বিজ্ঞাপন বেরোবে, কিন্তু টিটিডিসি খুমলুঙের স্টাফরাও জানে না কবে নিয়োগ বিজ্ঞাপন বেরোলো, কবে চাকরি হয়ে গেল। অবশ্যই কোনো না কোনো অর্থ বা কারাপশন বা স্বজন পোষণের মধ্যে চাকরিটা হয়েছে। এ বিষয়ে মাননীয় মহারাজও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে। উনি এই বিষয়টা নিয়ে খুব খুব প্রচণ্ড ক্ষুব্ধ। উনি হয়তো বিষয়টা পুরোপুরি জানে না, ওনার অজান্তেই হয়তো জিনিসটা করা হয়েছে। তবে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে বা ডেপুটি প্রিন্সিপাল অফিসার যে কোশ্চেনপত্রটা লিক হয়েছিল জেরক্সের দোকান থেকে, তখনও কিন্তু ঘোটালা হয়েছিল। টাকার বিনিময়ে তো প্রশ্নপত্রটা লিক হয়েছিল, তখন কিন্তু সবার প্রথম আওয়াজটা কিন্তু মাননীয় মহারাজা তুলেছিল। ধন্যবাদ, উনি চাকরি হতে সে ভাই বোন, বেকার চাকরি হতে সে ভাই বোনদের সাথে আছে। এবারের যে ব্যাপারটা, এটা কিন্তু এক স্টেপ এগিয়ে গেল। তৎকালীন সময়ে এত কঠোর পদক্ষেপ নেওয়ার পরও টিটিসি প্রশাসন আবার এভাবে ব্যাকডোরে চাকরি দেওয়ার প্রবণতা আবার দেখা গিয়েছে। তাহলে যদি এবারও যদি তারা পার পেয়ে যায়, তো নেক্সট আবার করবে। 10,323 ঘটনাটা কী ছিল? অ্যাটলিস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, অ্যাটলিস্ট ইন্টারভিউ হয়েছিল। যদি 1 বছর আগে 2010 না 2009-এও যদি নিয়োগ হয়ে যেত, তাহলে শিক্ষা অধিকার চালু হতো না, সবাই চাকরি বেঁচে যেত। 2012 সায়েন্স টিচাররা কিন্তু চাকরি করছে এখনও, কারণ অ্যাডভার্টাইজমেন্টের চাকরি হয়েছে। দুর্নীতি হয়েছে, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের চাকরি হয়েছে। কিন্তু দুর্নীতির প্যারাকলে পরে বা শিক্ষা অধিকার পেরাতে এটা কার্যকর হয়নি বা আইনিভাবে তাদের চাকরি চলে গিয়েছে। কিন্তু যারা চাকরি দেওয়ার পিছনে জড়িত, তৎকালীন শিক্ষা আধিকারিক বা তৎকালীন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হয়েছে? হয়নি। এখানে ত্রিপুরার যে আমার সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের পুলিশ যে প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছিল, তৎকালীন সময়ে কি যারা লিক করেছে বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়েছে? হয়নি। এবার আবার ব্যাকডোর দিয়ে গ্রুপটি ড্রাইভার বা এগ্রিকালচার পদে নতুন নিয়োগপত্র পেয়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট, ইন্টারভিউ, পরীক্ষা ছাড়াই। এখন আবার হাইকোর্টে কেস হয়েছে। এখন যারা কেসের সাথে জড়িত, যারা এই চাকরিটি দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে? যারা বেনিয়মে চাকরি হয়েছে, তাদের চাকরি চলে যাবে, তাদের বেতন বন্ধ হয়ে যাবে। ইভেন বেতন বন্ধ হয়ে গিয়েছে। ইভেন তারা যেত মাস বেতন নিয়েছে, বেতনটা সুদসহ সরকারি কোষাগারে দিতে হবে। কিন্তু কঠিন প্রশ্ন হলো, যারা এই কাজটা করেছে তাদের বেতন বন্ধ হবে? যাদের চাকরি কি যাবে? যিনি এই অফার লেটারে সই করেছে, ওনার চাকরিতে কি কোনো কোশ্চেন মার্ক আসবে? যিনি ওনাদের অ্যাপয়েন্টমেন্টে অ্যাকসেপ্ট করে ওনাদের চাকরিতে জয়েন করিয়েছে, সাইজ বুক বানিয়েছে, ওনাদের বেতন দিচ্ছে যে স্টাফরা, তাদের বেতনকে আটকাবে? অর্থাৎ দেখা যাচ্ছে যারা সরাসরি আঙ্গাঙ্গিভাবে জড়িত, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো বড় ধরনের কোনো অ্যাকশন হচ্ছে না, যার জন্য ভবিষ্যতে আবার হতে পারে। কারণ বর্তমান সময়ে কোশ্চেনপত্র লিক হওয়া কিংবা চাকরি ওভার বিলিমন্টের ব্যাকডোর দিয়ে দেওয়া, এটা একটা কমন জিনিস হয়ে গিয়েছে। এর থেকে একটা কঠিন একটা আইন, কঠিন একটা শাস্তির ব্যবস্থা আমরা করা দরকার, যাতে ভবিষ্যৎ আধিকারিক বা নেতানেত্রীরা এই ধরনের দুর্নীতিতে জড়ানোর আগে 100 বার চিন্তা করে। বিগত সময়েও কিন্তু দুর্নীতি আতঙ্কর হয়েছে, দুর্নীতি হয়েছে, হয়নি তো এরকম নয়, বর্তমান সময় হচ্ছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? বেকার চাকরি হতে সে ভাই বোনরা অনেকটা আশা নিয়ে তো বুথ দিয়েছে, তাদের আশাটা কি কোনো মানে লাভের দিকে যাবে না? এখানে 13 তারিখের যে জাজমেন্ট এসেছে, সেখানে মাননীয় হাইকোর্ট 1-2 যে বোথ কেস দুটি দেখেছে। টিটিডিসি রেসপন্ডে রাখা হয়েছিল একে, 2 এটাও দেখেছে। এখানে বলা হয়েছে, পিটিশনাররা বলেছে TTD has made certain illegal backdoor appointment in the Group C, Group D post without following due process, without proper advertisement, লক্ষ্য করবেন, without proper advertisement, without inviting application from the eligible candidate, and without any selection process or on pick and choice basics. কোনো নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়নি, কোনো পত্রপত্রিকা, কোনো ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়নি, কোনো প্রকার
অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়নি ক্যান্ডিডেট কাছ থেকে, কোনো প্রকার সিলেকশন প্রসেস অর্থাৎ ইন্টারভিউ বা রিটেন এক্সাম হয়নি, ব্যাকডোর দিয়ে চাকরি হয়েছে। এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার টিটিডিসি রিপ্লে চেয়েছে, এই কুইজগুলো উত্তর চেয়েছে। রাইট ইনফরমেশন 2005 অনুযায়ী অ্যাপয়েন্ট অর্ডার ইস্যু সাম দ্য প্রাইভেট রেসপন্ডেন্ট হ্যাভ বিন ফাইল এস অ্যানেক্সার 5 to 10 বোথ রিট পিটিশন। বোথ 5 এবং 7 যে রিট পিটিশন আছে সেখানে কিন্তু কারা কারা চাকরি পেয়েছেন তার নামও কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে WPCP যে পার্ট 2026 it is admitted the para number 8 to the TTDC as from certain rules such as TTDC Civil Service Rule 2007, TTADC Civil Service Pension Rule 2007, TTDC Civil Service Travelling Allowance 2007, TTDC Civil Service Appointment Promotion Conduct Disciplinary Rule 2007, which governed by the TTDC matter relating recruitment, service matter and the said rule have not yet received any essence of His Excellency of the government till date. অ্যাপ্রুভাল নেই, এরপরও ওই পদ্ধতিতে নিয়োগ হচ্ছে। ইট ইজ স্টেটেড দ্যাট ইট ইজ হ্যাজ ফাইল এ রিট পিটিশন আন্ডার at 3(2) of the Constitution of India, Supreme Court of India bring WPC 88 2026 in this regard and Supreme Court has issued notice to the state of Tripura and other respondent। 18 মার্চে একটা নোটিশ সুপ্রিম কোর্ট থেকেও দেওয়া হয়েছে। টিটিডিসি যে পোস্টগুলি ক্রিয়েশন করেছে বা যে পোস্টে চাকরি দিতে চায় সেগুলি কিন্তু ত্রিপুরার অর্থ দপ্তরের অ্যাপ্রুভালের প্রয়োজনীয়তা পড়ে। ত্রিপুরার অর্থমন্ত্রীর সেটা কিন্তু বক্তব্য, কারণ টিটিসি প্রশাসন কিন্তু ডাইরেক্ট সেন্ট্রাল থেকে ফান্ড পায় না, ত্রিপুরা সরকার থেকে কিন্তু ফান্ড দেওয়া হয়। তাই ত্রিপুরা সরকার যে অর্থ দপ্তর তার পারমিশন অবশ্যই দরকার। এখানে WPC 5 বলি বা WPC 7 বলি, দুইটার ক্ষেত্রে কিন্তু এটাই করা হয়েছে। It is not disputed that part-time worker, casual worker paid voucher has been appointed initially without giving adequate publicity by way of public advertisement. কিছু সংখ্যক পার্ট টাইম ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার, পেইড ওয়ার্কার অ্যাপয়েন্টমেন্ট করা হয় উইদাউট পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট, উইদাউট ফলোইং দ্য প্রেসক্রাইবড প্রসেস সিলেকশন, উইদাউট ফলোইং দ্য রুলস রিজার্ভেশন। অল সাচ অ্যাপয়েন্টমেন্ট হ্যাভ টু কনস্ট্রাক্ট ইলিগাল ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট অনলি। পার্ট টাইম ওয়ার্কার, ক্যাজুয়াল ওয়ার্কার, পেইড ওয়ার্কার যাই হোক, উইদাউট প্রপার অ্যাডভার্টাইজমেন্ট নিয়োগ হওয়া এটা ইলিগেল ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট এখানে বলা যায়। এখন যদি ভবিষ্যতে ওই পার্ট টাইম ওয়ার্কার বা ক্যাজুয়াল ওয়ার্কার, পেইড ওয়ার্কার যারা ব্যাকডোর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের রেগুলেশন করে তাদের গ্রুপসে গ্রুপ ডিস্টার্বে নিয়োগও করে দেওয়া হয়, সেটা কিন্তু বেরিয়ে আওতায় পড়ে। এখানে সর্বশেষে যেটা বলা হয়েছে, দেয়ারফর পেন্ডিং ফার্দার অর্ডার, পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত রেসপন্ডেন্ট 1 and 2, রেসপন্ডেন্ট 1 2 মানে কে, এখানে টিটিসি প্রশাসন, চিফ এক্সিকিউটিভ অফিসার দুজনকে বলা হয়েছে স্যালারি তাদের হোল্ড করার জন্য, তাদের স্যালারি বন্ধ করার জন্য। এটা প্রথম কথা। ভবিষ্যতে যারা যে তোমার স্যালারি নিয়েছে সেই স্যালারিটি যদি বেআইনি প্রমাণিত হয়, সেই স্যালারিটি হয়তো সবাই আবার দিয়ে দেওয়া হতে পারে, তাদের থেকে আদায় করা হতে পারে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু এরকম হয়েছে। এখানে পরবর্তী যে শুনানি ডেট সেটা ধার্য করা হয়েছে 1 সেপ্টেম্বর 2026। দ্য কাউন্সিল for the TTC shall instruct his client to have notice served to the private respondent in WBC Bill 2007-2026 through his office। এখানে যারা যারা এই কেসের সাথে সরাসরি জড়িত তাদের যাতে এই নোটিশটা সার্ভ করা হয়। এখানে অনেকে কোশ্চেন রাখতে পারে, যারা যারা নাম এখানে আছে তাদের যদি চাকরিটা বেইন হয় তাদের চাকরি কি শুধু চলে যাবে? এখানে শুধুমাত্র এখানে 10, 12, 18 জন কেন্দ্রে তো চাকরি পেয়েছে না, চাকরি আরও অনেক বেশি পেয়েছে, 100 উপর চাকরি পেয়েছে, অত তো খবর পাওয়া গিয়েছে। তাই সবার চাকরি কিন্তু এখানে চলে যাবে যদি পুরা নিয়োগ প্রক্রিয়াটি যদি বেআইনি ঘোষিত করা হয়। এখানে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া, পরীক্ষা ছাড়া, সিলেকশন প্রসেস ছাড়া, ইন্টারভিউ ছাড়া নিয়োগ হয়ে গিয়েছে। অর্থাৎ বর্তমানে 2026-এ এসে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি, যে কত বড় আমাদের সাহস বা কত বড় আমাদের মানে ক্ষমতা যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট না দিয়ে, সিলেকশন প্রসেসে অংশ না করে আমরা চাকরি দিয়ে দেব। অবশ্য ক্ষমতাটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়ে এসেছে, কারণ যারাই দিয়েছে তারা বুঝিয়ে দিয়েছে, তারাও বুঝে নিয়েছে যে যাদের ব্যাকডোরে আমরা চাকরিটা দেবো, কী হবে, বেশি বেশি তারা চাকরি চলে যাবে। যদি হয় চাকরি চলে যাবে, আমাদের তো কিছু হবে না, আমরা তো ব্যাকডোরে আমরা তো বেঁচে যাব, আমরা তো কিছুই জানি না। অনেকটা এরকম ঘটনা হয়ে গেছে।
এটার যদি একটা কঠিন শাস্তির ব্যবস্থা না করে ভবিষ্যতে আবার হবে না, এর কে গ্যারান্টি দেবে? একটা চূড়ান্ত একটা দৃষ্টিকোণ রাখার প্রয়োজন, যে যারা করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়, যাতে ভবিষ্যতে এরকম করতে যাতে হাত পা কাঁপে, হাত পা কাঁপে। আমরা বুদ্ধ দিয়ে চেয়ারে বসিয়েছি সবার জন্য, সাধারণ চিন্তা করার জন্য, নিজে আত্মীয় স্বজনের চিন্তা ভাবনা করার জন্য নয় যে আত্মীয় স্বজনকে চাকরিটা দেবো, নিজের পকেট ভরার চিন্তা ভাবনা নয় যে লক্ষ লক্ষ টাকা বিনিময়ে চাকরিটা দেবো। আমরা বুটটা পেয়েছি গরিব চাকরি হতেছি ভাই বোন, সমাজের যারা প্রতিষ্ঠিত যারা আছে তাদের হাত থেকে আমরা বুট পেয়েছি, একদম নিচু থেকে উপরে সবার হাত থেকে। সবাই বুট দিয়ে জয়লাভ করেছে, সবার কথা চিন্তা করতে হবে। প্লাস আধিকারিক যারা আছে তারা বেতন কিন্তু নিজের টাকায় বেতন পায় না। এই বেকার চাকরি আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের টাকায় কিন্তু তাদের বেতন ভাতা মাসে মাসে দেওয়া হয়। তাদের কঠোর পরিশ্রমের ফলে বা ত্রিপুরার বিভিন্ন জনসাধারণ, ভারতের বিভিন্ন জনসাধারণ ট্যাক্সের টাকার ফলে কিন্তু তারা বেতন ভাতা পায়। তাই জনসাধারণের চিন্তা ভাবনা করতে হবে, শুধু নিজের চিন্তা ভাবনা করলেই কিন্তু চলবে না। 1 তারিখ অপেক্ষায় আছে, আশা করছি একটা সুষ্ঠু সমাধান হবে। অর্থাৎ 10,323-এর পর একটা নতুন কালোছায়া সৃষ্টি হয়েছে। 10,323-এ অ্যাটলিস্ট অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল, এখানে তার থেকে এক দাবি গিয়ে বর্তমান যুগে এসে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়িয়ে রেগুলার পোস্টে চাকরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু বর্তমান সরকার বা টিটিসি প্রশাসনের মানায় না। ধন্যবাদ।